প্রায় শতবর্ষীয় বিদ্যাপীঠে যে উৎসব পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের আয়োজক মহোদয়রা, বিশেষ করে কলেজের অধ্যক্ষ মহোদয় সুভাষচন্দ্র হীরা স্যারের নেতৃত্বে যে বর্ণাঢ্য আয়োজন, আর এই আয়োজনকে আরও বর্ণিল করার জন্যে এই যে কলকাকলিত মুখরিত এই কলেজ প্রান্তর সত্যিকারভাবে একটি উৎসবের সর্বোচ্চ আমেজ এনে দিয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আছেন মুন্সিগঞ্জের এই জেলার এই মাটির সর্বজন শ্রদ্ধেয়, সকলের আশা আকাঙ্ক্ষা, সকলের আশ্রয়স্থল, বঙ্গবন্ধুর অত্যন্ত নিকটজন, বর্তমান সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন, আমার সকল কিছুর মালিক, আমার সর্বোচ্চ অহংকার আর অহমের যে জায়গাটি, আমার বাবা আল্লাহ জনাব মহিউদ্দিন মহোদয়, জেলা পরিষদের চেয়ারম্যান, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের বটবৃক্ষ সভাপতি, প্রধান অতিথি হয়ে এসে আজকের অনুষ্ঠানকে সত্যিকারভাবে আর অনেক বেশি বর্ণিল করেছে, সফল করেছে। তাকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে আর যারা উপস্থিত আছেন সকলকেই বসন্তের শুভেচ্ছা। পিঠা উৎসবে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা। আমি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই বর্ণিল আয়োজন, সর্বোচ্চ উৎসব মুখর এই অনুষ্ঠানের পিঠা উৎসবের উদ্বোধন ঘোষণা করছি। মাননীয় উদ্বোধক মহোদয়কে মঞ্চে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধক অত্র এলাকার মুন্সিগঞ্জ 3-এর সম্মানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সল বিপ্লব স্যারকে ক্রেস্ট প্রদান করছেন অত্র কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর সুভাষচন্দ্র হীরা স্যার। আমরা জোর ও করতালির মাধ্যমে স্বাগত জানাই। এরপরে অধ্যক্ষ মহোদয় আজকের এই উদ্বোধক মহোদয় এবং প্রধান অতিথিকে নিয়ে মঞ্চের সামনে এসে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
শুধু এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব সিদ্ধার্থ শঙ্কর বিপন। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি এই সুজলা শ্যামলা বাংলাদেশ। এই বাংলাদেশ সংস্কৃতির দিক থেকেও অত্যন্ত উর্বর, কিন্তু আমরা এই বাঙালি জাতিসত্তাই পেতাম না যদি না একজন বঙ্গবন্ধু এদেশে জন্মগ্রহণ না করতেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির স্থপতি। আজ আমরা অত্যন্ত আনন্দিত বাঙালি জাতির স্থপতি, বাঙালি জাতির স্রষ্টার স্নেহধন্য স্পর্শধন্য ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন তিনি উপস্থিত হয়েছেন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে। সরকারি হরগঙ্গা কলেজ আজ গর্বিত, আজ ধন্য। বসন্তের রং আজ আমাদের সকলের মনে। আজকের এই অনুষ্ঠানটি উদ্বোধন করলেন তারুণ্যের অহংকার সদ্য নির্বাচিত সংসদ সদস্য, মুন্সিগঞ্জের জনমানুষের নেতা, মুন্সিগঞ্জের আশার কথা প্রত্যাশার কথা তিনি পৌঁছে দেবেন সংসদে। আমাদের আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন মহোদয়ের সুযোগ্য সন্তান হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব তিনি কিন্তু আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট অধ্যাপক সিরাজুল ইসলাম খান। আমরা স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী, স্কিম ডিরেক্টর, কারিকুলাম ডিসিমিনেশন স্কিম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা। স্যার, আপনারা দুজন আজকের আমাদের আমন্ত্রণ গ্রহণ করে ঢাকা থেকে এখানে অংশগ্রহণ করেছেন। সরকারি হরগঙ্গা কলেজের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ। আমাদের আজকের এই প্রোগ্রামে বিশেষ করে যারা শিক্ষার্থীরা অত্যন্ত পরিশ্রম এবং আনন্দের সাথে বিভিন্ন স্টলগুলিতে পিঠা সজ্জিত করেছে, অনুষ্ঠান বর্ণিল করেছে, তাদের প্রতিও ধন্যবাদ। উপস্থিত রয়েছেন সরকারি হরগঙ্গা কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী। এখানে উপস্থিত রয়েছেন সরকারি মহিলা কলেজ মুন্সিগঞ্জের মাননীয় অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ মোল্লা স্যার। আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি আমাদের এখানে উপস্থিত হয়েছেন সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে সদ্য সাবেক উপাধ্যক্ষ নাসিম আহমেদ ম্যাডাম। আপনাদের সকলের উপস্থিতিতে আজকের বসন্ত বরণ এবং পিঠা উৎসবটি হয়ে উঠেছে বাস্তবিক অর্থে আনন্দ ঘন এবং উপভোগ্য। যারা আজকের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করছে আমাদের সঙ্গীত চক্র, একটি চমৎকার একটি সঙ্গীত দল, সরকারি হরগঙ্গা কলেজের গর্ব এবং অহংকার, যারা আজকের অনুষ্ঠানকে অর্থবহ করে তুলছে তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পরিশেষে আজকের অনুষ্ঠান সবাই উপভোগ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম উপাধ্যক্ষ স্যারকে সংক্ষিপ্তভাবে অনুভূতি প্রকাশের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ চত্বরে আয়োজিত বসন্ত বরণ ও পিঠা উৎসব, এই উৎসবে জাতীয় সংসদের মুন্সিগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য উদ্বোধন করেছেন। উপস্থিত আছেন মুন্সিগঞ্জের জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে আগত 2 জন ডিরেক্টর মহোদয়, উপস্থিত আছেন অত্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ, উপস্থিত আছেন অত্র কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ, উপস্থিত আছেন সরকারি মহিলা কলেজ মুন্সিগঞ্জের অধ্যক্ষ, উপস্থিত আছেন আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত আছেন অত্র কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ,
এবং শিক্ষকবৃন্দ, আর সর্বোপরি মাননীয় অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র হিরাচাল, সেই সাথে এই কলেজের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান সর্বকালের শ্রেষ্ঠ অনুষ্ঠান, মুন্সিগঞ্জের শ্রেষ্ঠ সমাবেশ, এবং মনে করি এই আয়োজন একটা বিশাল কারবারে বাংলাদেশের এক ঐতিহ্যের অংশবিশেষ। শুধু তাই না, এখানকার সবার প্রাণবন্ত উপস্থিতি, সেই সাথে সাথে কলেজের সঙ্গীত চক্রের বিশাল আয়োজন সবাইকে অনুপ্রাণিত করেছে। আমি মনে করি সবাই আনন্দ ঘন পরিবেশে এই উৎসব উদযাপন করবেন, উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। আমি একটি কবিতা দিয়ে শুরু করবো অনুষ্ঠানটি এরকম। রবি ঠাকুরের বিখ্যাত কবিতা নির্ধরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশুল প্রাণের পর, কেমনে পশুল পোহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগে উঠিল প্রাণ। এই কবিতার আসলে বসন্তকালকে পুরোপুরি ধারণ করে, আমি এই জন্যই বললাম। যাই হোক, হরগঙ্গা কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। আমি দীর্ঘ 11 বছর এই কলেজে চাকরি করেছি। এই কলেজের অনেক কিছুর সাথে আমার সম্পর্ক ছিল, এখন আমার একটা আবেগীয় সম্পর্ক আছে। তো এই পিঠা উৎসব এবং বসন্ত বরণ হরগঙ্গা কলেজ যে মানে করে, সেটা আমার মনে হয়েছে যে ন্যাশনাল স্ট্যান্ডার্ড কাছে ছাড়িয়ে যাবে। যাই আসলে তাই আমার মনে হয়। এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে অতিথি হিসাবে, তারা সেটা স্বীকার করবেন। এবং যারা অতিথি হিসেবে এখানে আছেন, বেশিরভাগই মুন্সিগঞ্জের মাটি মানুষের সন্তান। তাদের সব প্রতিষ্ঠান কিন্তু এই হরগঙ্গা কলেজ। তো এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, চেয়ারম্যান জেলা পরিষদ। আমাদের অগ্রগত সম্মানিত বিশেষ অতিথি যেখানে আছে জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম খান স্যার, পরিচালক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। এবং আরও আছেন অধ্যাপক সৈয়দ মাহবুব আলী, স্কিম ডিরেক্টর, কারিকুলাম ডিসিমিনেশন স্কিম, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। আমি অধ্যক্ষ হওয়ার পর যাকে আমি অধ্যক্ষের মডেল হিসেবে মানি, তিনি এই কলেজে কিছুদিন আগে অবসর দেওয়া জনাব আব্দুল হাই তালুকদার স্যার, এবং বর্তমানে যিনি আমার গাইড অ্যান্ড ফিলোসফার, তিনি হলেন প্রফেসর সুভাষ চন্দ্র হিরা স্যার, যাদেরকে আমি সবসময় মেনে চলি। সর্বোপরি আমার বিগত দিনের কলিগরা যারা এখানে আছেন, একসময় আমার বর্তমান ছিলেন, এখন অতীত ছাত্রছাত্রীরা, হরগঙ্গার ঐতিহ্যবাহী অঙ্গ সংগঠন সঙ্গীত চক্র আছেন, বিভিন্ন সংগঠনের সদস্যরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আমি যারা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে বাংলাদেশ ডিজিটালাইজ হয়ে গেছে, আগামীতে হবে স্মার্ট বাংলাদেশ। তো এই যে ক্রম উত্তরণ দেশের জনগণের মানসিকতা, কিন্তু আমরা তো আমাদের আদি সংস্কৃতিকে ভুলে না যায়, অর্থাৎ যেখান থেকে আমাদের সংস্কৃতি পুরাবর্তন, পিঠা উৎসব, বসন্ত বরণ, পহেলা বৈশাখ, নবান্ন। তো হরগঙ্গা কলেজে সেই জাতি সত্তার বিকাশের উন্মুখ পর্বটাকে স্মরণ করে দেওয়ার জন্য প্রতি বছর যে সমস্ত অনুষ্ঠান আয়োজন করে, এরা কিন্তু মূলত তাদের যারা স্টেক হোল্ডার, অর্থাৎ যারা ছাত্রছাত্রী আছে, তাদের মানুষের যেন তার সাথে ধারণ করে, তারা যেন তাদের শুরু সংস্কৃতিকে ভুলে না যায়, এই উদ্দেশ্যকে মাথায় রেখে আয়োজনটা করা হয়। আমি বিশ্বাস করি বা আমি আশা করব ছেলেমেয়েরা যেন সেটা মনে রাখে। কিন্তু ওই আদি সংস্কৃতির সাথে কিন্তু আধুনিকতার কোনো সংঘর্ষ বা বৈপরীত্য নাই, দুটোই থাকবে। একটাকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাবো, আর আরেকটা হবে আমাদের
সংস্কৃতির ভিত্তিমূল, এটা মাথায় রেখে দিলে আমরা সবাই গাই। পরিশেষে শেষ করব এটা ভাষার মাস, সে বিখ্যাত গান সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইদের স্মরণে, তাদের স্মরণ করে শেষ করব। পরিশেষে বলবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, আমার বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল। ফুলের গন্ধে মোহনানন্দে, ফুলের গন্ধে মোহনানন্দে ভ্রমর হয় আকুল সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি, বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি, বাড়ির পূর্ব ধারে। সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, মহিলতার সুরে সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। মন নিল তার বাঁশির গানে, আঁকি নিল রূপে, মন নিল তার বাঁশির সুরে, আঁকি নিল রূপে। তাই তো বাউল আব্দুল করিম, তাই তো বাউল আব্দুল করিম আশায় চেয়ে থাকি সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। ও ভাপা পিঠারে তোরে খাইতে দিয়া আমার মুখটা সইয়া গেছে রে। ওরে গুড়ের পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খাইয়া মিষ্টি কলে কইরায় আমার জানটা বুঝি যায় রে। আরে
সরকারি হরগঙ্গা কলেজ। ম্যাডামকে সংক্ষিপ্তভাবে অনুভূতি প্রকাশের জন্য মঞ্চে আহ্বান করছি। সরকারি হরগঙ্গা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুন্সিগঞ্জে, এবং আজকের এই পিঠা উৎসব একটি নান্দনিক পরিবেশ পেয়েছে। এখানে অনেক গুণীজন, অনেক সুধী ব্যক্তি এখানে উপস্থিত রয়েছেন। মাননীয় জেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের মাউসি কর্মকর্তাবৃন্দ, মহিলা কলেজের অধ্যক্ষ, এবং আমি এই কলেজে উপাধ্যক্ষ পদে ছিলাম 2021 সাল পর্যন্ত। এই কলেজ যে ঐতিহ্যকে ধরে রেখেছে, পুরনোর সাথে নতুনের মেলবন্ধন, আমাদের নিমন্ত্রণটাই হচ্ছে তার একটি উদাহরণ। প্রফেসর অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার স্যারের সময় থেকে এই বিষয়টি শুরু হয়েছে, প্রাক্তন উপাধ্যক্ষ বা অধ্যক্ষকে নিমন্ত্রণ করা। এর মধ্য দিয়ে প্রাক্তনের সাথে বর্তমানের যে একটি মেলবন্ধন, এটা অভূতপূর্ব অনুভূতি আমার। একই সাথে আজকের যে পিঠা উৎসব, আমি মনে করি এটা আমাদের বাঙালি জাতির একটি ঐতিহ্য। বর্তমান যুগের যে ফাস্টফুডের যে প্রভাব, এই প্রভাব থেকে আমরা পরবর্তী প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই পিঠা উৎসব আমি মনে করি। এবং আমাদের গ্রাম বাংলার কত দরিদ্র মানুষও কিন্তু এই শীতের দিনে পিঠাপুলির আয়োজন করে। অর্থাৎ পিঠা হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্যের একটি বিষয়, এবং তার সাথে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই পিঠা উৎসব। আমি আশা করব আমাদের এই প্রজন্ম ভবিষ্যতে তাদের সংসার জীবনে, তাদের প্রজন্ম পর প্রজন্মে এই ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখবেন, আমাদের বাঙালির অস্তিত্বকে টিকিয়ে রাখবেন। তাহলে আমরা বাঙালির এক সময় অস্তিত্ব সংকটে পড়ে যাব। আমি উপস্থিত সকলকে অভিনন্দন জানাচ্ছি। শুভ বসন্ত। আসলে সঙ্গীত শুনছিলাম, পিঠার কথা শুনছিলাম, জিভায় বেশ পানিও কিন্তু চলে আসছে যে কতক্ষণে পিঠা খাবো। যা হোক, তারপরে তো একটি কথা বলতে হবে। সম্মানিত আজকের প্রধান অতিথি এবং সভাপতি, ডিজি অফিস থেকে আগত শ্রদ্ধেয় পরিচালক বৃন্দ এবং সুধীবৃন্দ, সকলকে আমি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার কোনো বক্তব্য নয়, শুধু আমরা আজ আনন্দে ভেসে যাব, এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন ইতিমধ্যেই এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। মুন্সিগঞ্জের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে আগত সম্মানিত পরিচালকবৃন্দ, অন্যান্য কলেজ থেকে আগত সম্মানিত অধ্যক্ষবৃন্দ, এই কলেজের সম্মানিত অধ্যাপক মণ্ডলী এবং মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজই নয়, মুন্সিগঞ্জ জেলার আপামর মানুষের এই মিলন মেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং এই কলেজের আয়োজন যারা করেছে, অধ্যক্ষ সহ অন্যান্য কমিটির সদস্যবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একেবারে কলেজের পুরো জায়গাটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানুষের। এই জেলার সকল ছাত্রছাত্রীরাই আজকে এখানে উপস্থিত হয়েছে, আনন্দ করছে, আমরাও তাদের সাথে আনন্দিত। আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই কলেজে 5 বছর কাজ করার পর এখানে আসবার একটা আগ্রহ থাকে এবং আসলে খুবই ভালো লাগে, এবং আমরা নিজেরাও এর সাথে মিশে যাই এবং আমরা আনন্দ অনুভব করি। এই অনুষ্ঠানগুলো আগে থেকেই চলমান ছিল
এবং এটার ধারাবাহিকতা আছে এবং এটি এখন এমন একটি অবস্থায় এসে উপনীত হয়েছে যে এটি একটি মানে জাতীয় উৎসবের মতোই খড়গঙ্গা কলেজ পালন করে থাকে। আজকে সবাই আমরা আনন্দ করব এবং স্নেহের ছাত্রছাত্রী যারা উপস্থিত আছে, যারা স্টল করেছে এবং পিঠা উৎসব চলছে, এই জন্য যারা অংশগ্রহণ করেছে পিঠা উৎসবে স্টল নিয়ে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
সামাদল বলে দেখবিরে চলাচ্ছে সবাই ঝুমুর গানের তালে হরিয়ারা দুনিয়া ছড় যাব দয়া হরে হায় সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হরে হায় একদিন উড়ি চলে যাব দয়া হরে হায় সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হরে আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গোদা ফুলে আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গোদা ফুলে আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে ধিম দিদি ধিম ধামসা মাধুর বলে ধিম দিদি ধিম ধামসা মাধুর বলে দেখবি রে চল নাচছে সবাই ঝুমুর গানের তালে হয়নি যাব বিনা দিয়া বেড়া দয়া হরে হায় সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হরে হায় একদিন উড়ি চলে যাব দয়া হরে হায় সুন্দর কায়া মাটিতে মিলে যাব দয়া হরে একদিন উড়ি চলে যাব দয়া হরে হায় সুন্দর কায়া মাটিতে মিলে যাব দয়া হরে বসন্ত বরণা পিঠা উৎসব। এই পিঠা উৎসবে আমাদের যেটা স্মরণ করিয়ে দেয়, একটু আগে বক্তারা বলে গিয়েছেন যে আমাদের ইতিহাসের কথা, আমাদের ঐতিহ্যের কথা, এগুলো আমাদেরকে মনে করিয়ে দেয়। তোমরা সবাই জানো, শিক্ষার্থীদের বলছি যে আমাদের মুক্তিযুদ্ধের কথাও আমাদের মনে করিয়ে দেয়। আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। আমরা সেই ঠিকানার মানুষ, সেই বাঙালি। তো কাজেই আমাদের যে বাঙালিত্ব, সেটা আমাদের প্রতিটা কর্মকাণ্ডে তোমাদের ভিতর দিয়ে যেন প্রকাশিত হয়। আজকে তোমরা চারিদিকে যে বর্ণিল সাজে সেজেছো, এখানে এসছো, তোমাদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা থাকছে। তোমরা যে বসন্তের যে সাজে সেজেছো, শুধু বসন্তই না, বসন্তের পাশাপাশি জানো যে আমাদের আরও কিছু কিছু আমাদের অনুষ্ঠান আছে, বাঙালির অনুষ্ঠান যেগুলো আমরা বলি। আমাদের চৈত্র সংক্রান্তি আছে, নবান্নের অনুষ্ঠান আছে, পয়লা বৈশাখ আছে। প্রত্যেকটা অনুষ্ঠানেই তোমরা আমাদের বাঙালির যে আত্মপরিচয়, সেটা তোমরা তুলে ধরবে। আমাদের এই দেশটা যিনি নেতৃত্ব দিয়ে তৈরি করেছেন, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু সবসময় বলেছেন মা মাটি দেশ, এটাকে তোমাদের ভালোবাসবে তোমরা, এবং আমরা সেটাকেই যেন সামনে নিয়ে আসতে পারি। যে আজকে তোমরা যে ফাগুনের যে আলো ছড়াচ্ছ, আমি তো মনে করি যে মনেতে ফাগুন এলে চারিদিকে আমাদের যে আগুন জ্বলে ওঠে বনে বনে পাতায় পাতায়, সেটা যেন সবসময় ছড়িয়ে পড়ে। একটু আগে তোমাদের গানে আমরা শুনছিলাম যে কথা, যে আমাদের বায়োস্কোপের নেশা যেন কাটে না, আসলে এই নেশা যেন আমাদের না কাটে, এটা যেন সবসময় আমাদের মাঝে থাকে। সমস্ত অতিথি বন্ধু, আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, এবং আমাকে এখানে আমন্ত্রণ করে সম্মানিত করেছেন, এজন্য কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকে তোমরা। আজ 10রা ফাল্গুন, সরকারি হরগঙ্গা কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজ কর্তৃক আয়োজিত আজকে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর সুভাষচন্দ্র হীরা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মুন্সিগঞ্জ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, যিনি বঙ্গবন্ধু সৈনিক, এবং তার সফরসঙ্গী আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন মহোদয়। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ওনারই সুযোগ্য সন্তান, মুন্সিগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। উপস্থিত আছেন আমাদের হরগঙ্গা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মহোদয়, বিভিন্ন কলেজ থেকে আগত প্রতিষ্ঠানবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ সহ অন্যান্য কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, সবাইকে জানাচ্ছি ভাষণ দিয়ে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
এই কলেজে বসন্ত ও পিঠা উৎসব এটা প্রতি বছরই এটা হয়ে থাকে। তো এই বসন্ত আজকে দশরা ফাল্গুনে, পয়লা ফাল্গুন হলে ভালো হতো, তো আজকে দশরা ফাল্গুনে আমরা এই উৎসব পালন করছি। আমরা চারিদিকে দেখতে পাচ্ছি আমাদের প্রকৃতিতে একটা পরিবর্তন এসেছে। শীতের পরপরই আমাদের বসন্ত, কোকিলে কুহু ধান ডাক, তারপরে আমাদের স্টেজে যারা আছেন তাদেরও দেখা যাচ্ছে যে বাসন্তী ড্রেসে আছে। সর্বোপরি আমাদের যে পিঠা উৎসব, এটাও মুন্সিগঞ্জের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানের আমরা আজকে যে উপভোগ করলাম, আমরা গান নাচ এইগুলো আমাদের মন কিছু হয়ে গেছে, আমরা খুবই আনন্দিত। আর এই প্রতিষ্ঠানে আমি 1994 সাল থেকে 1996 সাল প্রভাষক পদার্থবিজ্ঞান হিসাবে দায়িত্ব পালন করেছি। 2018 থেকে 2019 সালে আমি মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসাবে কর্মরত আছি এবং আমার বাড়ি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলায়। সুতরাং এই অধ্যক্ষ মহোদয় যখনই বলেন স্যার আমার এই প্রতিষ্ঠানে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আমি সানন্দে রাজি হয়ে গেলাম। কোনো কিছু চিন্তা না করে আমি বললাম হ্যাঁ আমি অনুষ্ঠানে থাকবো ইনশাল্লাহ। তো আমি অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি উনি আমাকে মনে রাখার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি শুধু একটি কথাই বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিশন আছে, ভিশন 2041, 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ। এবং এই স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের দরকার হলো স্মার্ট সিটিজেন। সেই হিসাবে প্রতিষ্ঠান প্রধান হিসাবে এবং শিক্ষক হিসাবে আমাদেরকেও একটু দায়বদ্ধতা আছে। আমরা যাদের শিক্ষা দিচ্ছি সেই সমস্ত স্টুডেন্টরাই কিন্তু 2041 সালে নেতৃত্ব দিবে। আমরা তাদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি করার জন্য আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ শ্রমটা দেব, সর্বোচ্চ মেধাটা দেব, এই প্রত্যাশা রেখে এবং পরিশেষে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। বসন্তেরি কালে ডালিম পাকা ডালে, বসন্তেরি কালে ডালিম পাকা ডালে, কার কুঞ্জে রইয়াছো তুমি, আইলা না, আইলা না। একলা ঘরে রইতে পারি না, না না না, একলা ঘরে
হাতে লাগে ব্যথা রে, হাতে লাগেও সোনার দাওরা রে। আমার হাতে লাগে ব্যথা রে, হাতে লাগেও সোনার দাওরা রে। আমরার বাড়ি আইসো দাওরা, বসতে দেব পীরা, হায় হায় বসতে দেব পীরা।
জলপান করিতে দেব শালিক ধারে চিরারে হাত ছেড়া দাও সোনার বেলা রে আর হাতে লাগে ব্যথা রে হাত ছেড়া দাও সোনার বেলা রে ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি দুই হাতে তো পরি আছে রেশমি গাছের চুড়ি পাতে বাবলা গাছের ফুল কানে ঝুলিতেছে ঝুমকা নামের দুল আজকে মোরা বাইসাল বাইসি মনেরই মতো হায় হায় মনেরই মতো দেখো বাইস খেলিয়া এবার কিন্তু জীবন করবো সার্থক রে হাত ছাড়া দো সোনার দৌড়া রে আরে আগালের বৈঠার সাথে নারবে তোমরা কাট হইও আর ঝড় তুফান আসিলে কিন্তু নৌকা যাবে চলি রে হাত ছেড়া দাও সোনার দৌড়া রে আরে হাতে লাগে ব্যথা রে হাত ছেড়া দাও সোনার দৌড়া রে আমার হাতে লাগে ব্যথা রে হাত ছেড়া দাও সোনার দৌড়া রে এত সুরে রঙি সোনার দড়ি কোথায় গেলে পাবে শতবারে ফিরে ঘরে তবু ঘরে না মন পাবে
নাচে গাপুর দুপুর নাচে খুশাই আই নাচে সোনার দুপুর আই নাচে সই আরে আমার শরীর নাচে মন তো নাচি পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা দিন যায় দিন আসে 13 মাসে দিন যায় দিন আসে 13 মাসে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা আরে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা ঘুটি নাচি ধাপুর দুপুর নাচি নাচি সই পৌষ মাসে পিঠা পার্বণ পিঠা খাওয়ার ধুম রাত্রি জেগে বানাই পিঠা নষ্ট করে ঘুম দিন যায় দিন আসে 13 মাসে দিন যায় দিন আসে খেজুর গুড়ে পাটি সাপটা আহা কি মজা দুধে ভরা দুধ তুলি আর খোয়া ভাজা দিন যায় দিন আসে 13 মাসে দিন যায় দিন আসে তাকে আমার লোক নাচে নাচে নাচুক সই কালে আমার তুলপ নাচে হালকি নাচে সই চোখে আমার তলপ নাচে মন তো নাচে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা আহা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা যেন ঢাক আছে আর কাঠি নাই দূরে ছড়া আমার হালকা যে তাই ভাবুক যা খুশি সবাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে পলায় যায় এই ফাগুনি পূর্ণিমা রাতে পলায় যায় দূর দেশে যাব রে বাসা বানাবো রে থাকবো দুজনে একসাথে আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যায় এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়
হারগঙ্গা কলেজ, ঐতিহ্যবাহী হারগঙ্গা কলেজ আমার জীবনের অনেকটা অংশ, অনেকটা সময় এই কলেজের সঙ্গে মিশে গেছে। আজকে বাঙালি জাতির যে অবস্থা, পিঠা উৎসব, এই সম্বন্ধে আমি দু একটা কথা পরে বলব। আজকে বাঙালি জাতি যে উৎসবমুখের অবস্থান কোত্থেকে সৃষ্টি হলো, কার মাধ্যমে সৃষ্টি হলো, কার ত্যাগের মাধ্যমে সৃষ্টি হলো, কার কারণে আজকে আমরা সুন্দর সব হলুদ জামা, শাড়ি এবং সবার উপস্থিতি, এই যে আমরা বাঙালি জাতি উপভোগ করতেছি, কার অবদান, কার ত্যাগ, এটা আমাদেরকে জানতে হবে। আমাকে কালকে একটা বাচ্চা মেয়ে, ও অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হবে। তা আমি কালকের অনুষ্ঠানে ছিলাম, আমি বসে আছি, আমার পাশে মেয়েটা একটা চেয়ার নিয়ে বসলো। আচ্ছা, বসার পর সে বললো যে আপনার সঙ্গে কথা বলা, আপনাকে দেখা, এগুলো অনেকটা কথা ও বললো। ভালো লাগছে। সে একটা কথা যেটা মনের দাগ কাটছে, যে কারণে কথাটা উল্লেখ করলাম, সেটা হলো এই যে বাচ্চা মেয়েটা, প্রস্ফুটিত মেয়েটা, সে বলে যে আমার বাড়ির প্রত্যেকে বিএনপি করে, একমাত্র আমি আওয়ামী লীগ করি। তো কথাটা শুনলাম, খারাপ লাগলো। পরক্ষণে ওর মা আসলো। মা আসার পর আমি বললাম যে আপনার মেয়ের মুখ থেকে যেটা শুনলাম, সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। একমাত্র মেয়ে যে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে, সে মেয়েটা কি বলল, একমাত্র আমি আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, আর আমার বাড়ির প্রত্যেকে, ঘরের প্রত্যেকে বিএনপি করে। তখন সেটা খারাপ লাগলো, এবং খারাপের শুনেই ওনাকে বললাম যে আজকের দেশটা যে সৃষ্টি করো, বাঙালি জাতি বিশ্বে প্রতিষ্ঠিত হইল, বিশ্বের বুকে স্বাধীন বাংলা, বাঙালি জাতির জন্য কোনো অবস্থান ছিল না। নবাব সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, বাংলার অধিপতি না, বাংলা, বিহার, উড়িষ্যা। একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু, বাঙালি জাতির অবস্থান স্বাধীন বাংলাদেশ, বিশ্বের বুকে জাতির জনক বঙ্গবন্ধু ত্যাগের বিনিময়ে, সপরিবারে রক্তের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু বিশ্বের বুকে বাঙালি জাতির জন্য অবস্থান সৃষ্টি করেছে। আচ্ছা, সেই দেশে বসবাস করে বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই দেশ জাতির জন্য বঙ্গবন্ধু সৃষ্টি করেছে। যারা এই স্বাধীন দেশে বসবাস করে বঙ্গবন্ধুকে অস্বীকার করে, আমার মতে আল্লাহ তাদের বিচার করবে। স্বাধীন দেশে বসবাস করো, স্বাধীনতার সুখ ভোগ করো, হ্যাঁ, বাঙালি জাতি হিসাবে পরিচয় দাও। যার কারণে, যার ত্যাগের বিনিময়ে আচ্ছা বিশ্বে বাঙালি জাতি প্রতিষ্ঠিত
বা বিশ্বের বুকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান, তাকে তার অবদান অস্বীকার করো। এর চেয়ে বড় দুর্ভাগ্য বাঙালি জাতির আর কিছু হতে পারে না আমার বিশ্বাস। ভাইরা আমার, মুক্তি দিতে গেলে এই অনেক কথা চলে আসে। আমি এইদিকে যেতে চাইছিলাম না, কিন্তু হয়ে গেল। তো ভাইরা আমার, আমি আমার সম্বন্ধে, আমি যে এই ঐতিহ্যবাহী কলেজ তার সঙ্গে জড়িত কিভাবে, সেটা আমি পর্যায়ক্রমে একটু সময় নেব, আমি এটা বিশ্লেষণ করব আমার অবস্থান নিয়ে। 60-তে আগে আমরা কলেজ সংসদ নির্বাচন হতো, সেই নির্বাচন আমরা করতাম। হোস্টেল ছিল এখানে 3 তলা, হোস্টেল ভার্সেস আউটসাইড আমরা নির্বাচন করতাম। সেই নির্বাচনের মাধ্যমে যে জয়লাভ করত, সে ছাত্র সংসদ গঠন করত এবং সংসদ চালাত। পর্যায়ক্রমে 1960 সালে আমি তখন মেট্রিক পাস করেছি। সে সময় এই হরগঞ্জ কলেজে এই বিল্ডিংটাতে, পুরানো বিল্ডিং, 11 নম্বর রুমে আমি কেন্দ্রীয় নেতা, তাদের মাধ্যমে আমি এখানে ছাত্রলীগ প্রতিষ্ঠা করি। তারপর থেকেই ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন সংগঠনের মাধ্যমে নির্বাচন শুরু হয়। রাগ পর্যন্ত আমি নির্বাচন করছি ছাত্র সংসদের হোস্টেল ভার্সেস আউটসাইড। আমরা আউটসাইড, হোস্টেল যা থাকতো হোস্টেল। এই ছাত্রলীগ আমি 1960 সালে আমি এখানে প্রতিষ্ঠা করি 11 নম্বর রুমে। পর্যায়ক্রমে আমি যখন কলেজের ছাত্র, প্রথম অবস্থা ধরে ইন্টারমিডিয়েট পড়ি, আমি এই ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছিলাম। পর্যায়ক্রমে আমি এই ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি ছিলাম। পর্যায়ক্রমে আমি ওই ছাত্র সংসদের ভিপি ছিলাম, ভাইস প্রেসিডেন্ট, মানে ভিপি আমি ছিলাম। এইভাবে আমার জীবনের সঙ্গে কলেজের অনেকগুলো সময় জড়িত। ভাইরা, এই যে কলেজের পুকুর দেখেন, এখানে আমি ওই ছাত্র জীবনে একাধারে 52 ঘন্টা সাঁতার কেটেছি এই কলেজের সঙ্গে। তখন একটা এখানে সুইমিং বার ছিল, পুল, ডাইভিং পুল। তা আমি আজকে প্রিন্সিপাল সাহেবকে বললাম, এই যে পুকুরটা, এই পুকুরটা যে এখন বেশ পাটটা বাঁধছে, সেটা তো আমার জেলা পরিষদ থেকে কিছুটা অবদান আছে। তা আমি প্রিন্সিপাল সাহেবকে বললাম যে এই পুকুরের ঐতিহ্য ছিল ডাইভিং পুলটা, একমাত্র ঢাকা সুইমিং পুল ছাড়া বাংলার বুকে কোথাও প্রাইভেটলি নাই, ড্রাইভিং পুল নাই। এটা ছিল, আমরা ড্রাইভ করছি, খেলাধুলা করছি, কিন্তু সেই ড্রাইভিং পুলটা নাই। তা আমি প্রিন্সিপাল সাহেবকে বললাম, এই ড্রাইভিং পুলটা সৃষ্টি করবেন, এতে যা ব্যয় হয় আমি জেলা পরিষদ থেকে আমি ব্যয় হয়, যেটা আমি আপনার সঙ্গে সহযোগিতা করব। এই কলেজের ঐতিহ্য অনেক, আর বিস্তারিতে আমি যাব না। আজকে যে নবীন বরণ, বসন্ত বরণ ও পিঠা উৎসব, এই যে বাঙালি জাতির ঐতিহ্য সংস্কৃতি, আজকে আমরা সবাই এই বাঙালি জাতির ঐতিহ্যকে রক্ষা করার লক্ষ্যে আমরা বিভিন্নভাবে উপভোগ করছি। কি কারণে, কিভাবে পাই? ওই পাকিস্তান হামলে তো আমাদের অবস্থা ছিল না। আমার মায়ের ভাষা রাষ্ট্রভাষা, মাকে মা বলে ডাকি, বাবাকে বাবা বলে ডাকি, প্রাণ ভরে ডাকি, বোনকে বোন বলে ডাকি, আদরের বোন ডাকি। কই ওই পাকিস্তান আমলে
ওই কাজী আজম মোহাম্মদ আলী জিন্না ওই রেসকোর্স ময়দানে যখন বলল কি রাষ্ট্রভাষা হবে উর্দু, তার মানে কি বাঙালি জাতি তার মায়ের ভাষাকে মাকে মা বলে রাখতে পারবে না, বোনকে আদরের বোনকে বুকের বোন বলে বুকে নিতে পারবে না, বাবাকে বাবা বলতে পারবে না, তাই না? আমাদের যে ঐতিহ্য, আমাদের যে অবস্থান, সে থেকে আমাদেরকে বিতাড়িত, বঞ্চিত। আজকে জাতির জন্য বঙ্গবন্ধু এই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতির অধিকার রক্ষার লক্ষ্যে জীবনে যৌবন জেলে কাটিয়েছে, সব পরিবারে নিহত হয়েছে এই বাঙালি জাতির মুক্তির জন্য। জাতির জন্য বঙ্গবন্ধু পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে 4টি স্তম্ভ নিয়ে যুদ্ধ করেছেন। এই ঘুমন্ত বাঙালি জাতিকে জাগ্রতের মাধ্যমে বিনা অস্ত্রে যুদ্ধ করে এই পাক হানাদার বাহিনীকে বাংলার বুক থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশকে স্বাধীন করেছে, বিশ্বের মানচিত্রে বাঙালি জাতির অবস্থান সৃষ্টি করেছে। বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু 4টি স্তম্ভ নিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। একটা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ, আর একটা এই যে আজকে আমাদের আনন্দ উপভোগ জাতীয়তাবাদ। আমরা বাঙালি জাতি, আমাদের বাঙালি জাতি হিসাবে বিশ্বের আমার অবস্থা। এই 4টি স্তম্ভ নিয়ে জাতির জন্য বঙ্গবন্ধু এই হানাদার বাহিনীর বিরুদ্ধে, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আত্মাহুতির মাধ্যমে এই দেশকে মুক্ত করেছে। আজকে আমরা ভালো লাগে বঙ্গবন্ধুর আত্মা আজকে তৃপ্ত। কেন? আজকে আমাদের বোনদের মেয়েদের যে আচরণ, যে উৎসব, যে আনন্দ, এগুলা বঙ্গবন্ধু অবশ্যই এগুলো লক্ষ্য করছেন, উপভোগ করছেন, এবং তার আত্মত্যাগ আজকে তোমাদের মাধ্যমে পরিতৃপ্ত, পরিপূর্ণ হয়েছে। এই জন্য তুমি আওয়ামী লীগের তরফ থেকে, মুন্সিগঞ্জবাসীর তরফ থেকে তোমাদেরকে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। ভাইরা আমার, পিঠা উৎসব দেখেন, বাঙালি যে সংস্কৃতি, এটা তো আমরা যদি দেশ স্বাধীন না হতো, জাতির জন্য বঙ্গবন্ধুর ত্যাগের বিনিময়ে না হতাও, তো আমরা বাঙালি জাতির যে সংস্কৃতি, সেটা ফুটে তুলতে পারতাম না, বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে পারতাম না। আজকে পিঠা উৎসব এই বাঙালি জাতির যে সংস্কৃতি, গান বাজনা, তারপরে আপনার কি বলে এটাকে জারি গান, পালা গান, এই যে বিভিন্ন অবস্থানগুলো, তাই না? এই যে পিঠা উৎসব, এটাও সংস্কৃতির একটা অবস্থান, অংশ। বাঙালি জাতির যে সাংস্কৃতিক অবস্থান যেগুলো তুলে ধরলাম, এর ভিতরে পিঠা গ্রহণ, এটাও কিন্তু একটা অংশ, সংস্কৃতির অংশ। সেই হিসেবে আজকে তারা আপনারা অধ্যক্ষ এবং যারা যারা এটা আয়োজন করেছেন, তাদের মাধ্যমে আজকে এই অবস্থানটা, পিঠা উৎসবটা বাঙালি জাতির সংস্কৃতির একটা অংশ, সেটা আজকে আপনারা তুলে ধরেছেন। আজকে সেই তুলে ধরার মাধ্যমে আমরা সবাই সেটা উপভোগ করলাম। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স 82-র উপরে বয়স। তারপর তো মনের গান বাজনা, এটা তো হলো মনের খোরাক। ভাত খাই পেট ভরার জন্য, পেটের ক্ষুধা, মনের ক্ষুধাটা কি? এই সংস্কৃতি। কই আজকে তো আমি আমার সেই মনের ক্ষুধাটাকে আটকে রাখতে পারলাম না। আমি তো ওই মেয়েটাকে আমি আবার কষ্ট দিলাম, সে আপনার গানটা গাইছে, আমার তো তেষ্টা মিটে নাই, আমার মনের ক্ষুধা মিটে নাই বলে আমি তাকে সারেন্ডার করতে এবং তাকে অনুরোধ করতে বাধ্য হলাম গানটা আরেকবার শোনার জন্য। এটা হলো মনের ক্ষুধা, মনের তাকে। আজকে যে অবস্থায় আজকে আপনারা আসছেন, সৃষ্টি করেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিরতি করব, আপনারা
যদি এই অবস্থানগুলো বাঙালি জাতির ঐতিহ্যগুলো আপনারা যদি ধরে তোলেন, তাহলে বঙ্গবন্ধু আত্মাহুতির শান্তি পাবে, আত্মাহুতির মূল্য থাকবে। তা আপনাকে সব মিনতি, আপনারা বাঙালি জাতির ঐতিহ্য, বাঙালি জাতির অবস্থান আজকে বিশ্বের বুকে নেত্রীর মাধ্যমে শেখ হাসিনা তাদের যেন বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, বিশ্বের মানচিত্রে বাঙালি জাতির অবস্থান সৃষ্টি করেছে, কিন্তু অর্থনৈতিক মুক্তি আনতে পারে নয়। যখন তাদের জন্য বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির দিকে ধাবিত হলেন, ঠিক সেই মুহূর্তে চক্রান্তকারীরা, দেশীয় বিদেশীয় চক্রান্তকারীরা তাদের জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। আজকে যখন শেখ হাসিনা বঙ্গবন্ধু সে অসমাপ্ত কাজকে সমাপ্ত লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজকে বঙ্গবন্ধু আদর্শকে বাস্তবায়িতের মাধ্যমে বাংলা জাতির মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আজকে কাজ করে যাচ্ছে। আজকে তোমাদের কাছে, আপনাদের কাছে আমার মিনতি, জাতির জননেত্রী শেখ হাসিনা আজকে বিশ্বের বুকে বাঙালি জাতির অবস্থান সৃষ্টি করেছেন, আজকাল জেলা পরিষদ সৃষ্টি করেছেন। জননেত্রী শেখ হাসিনা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এই জেলা পরিষদ কেন সৃষ্টি করেছেন? গ্রামকে গঞ্জে পরিণত করার লক্ষ্যে, গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে আমাকে নেত্রী এই চেয়ারে বসেছেন। আমার যখন আমি মেম্বার পার্লামেন্ট ছিলাম, আমি জিয়া রহমানের 80 সাল থেকে আপ টু 1 এপ্রিল পর্যন্ত আমি নমিনেশন পাইছি। ওই সময় আমি এমপি হয়েছি। তা আজকে যখন সেখানে আমার 111 এসে আমাকে 22 বছর জেল দিল। ওরা উৎখাত হলো, নির্বাচন হলো, আমি নির্বাচন করতে পারি নাই। আজকে আমার ছেলে নির্বাচিত হয়েছে স্বতন্ত্রের মাধ্যমে। এটা আমার তৃপ্তি, এটা আমার শান্তি। তাছাড়া ছেলে আমার যে অবস্থান সে ধরে রেখেছে, আমার ছেলে মাধ্যমে আশা করি আমি আপনাদের মাঝখানে বেঁচে থাকবো। ভাইরা আমার, আজকে কথা বেশি বাড়াবো না। তা আপনারা সংস্কৃতি, বাঙালি জাতির অবস্থান আজকে জননেত্রী শেখ হাসিনা মাধ্যমে যাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত হতে পারে, সমাপ্তর মাধ্যমে বাঙালি জাতির মুখে হাসি ফুটে বাঙালি জাতি বিশ্ব মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য সে দোয়া করবেন। আপনারা দেখেন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে ওই 21 আগস্ট দেখেন, তখন আমি অস্ট্রেলিয়াতে, সেখানে আমাকে দাওয়াত করে নিয়েছেন অনুষ্ঠানে। ওই সময় আমি অস্ট্রেলিয়াতে ছিলাম। ওই সময় দেখেন গ্যারেড হামলা, তাজা তাজা প্রাণগুলো, মেয়েগুলা 21টা তাজা প্রাণ, যে গ্যারেনেডগুলো যুদ্ধে নিক্ষিপ্ত হয়। আমরা যখন যুদ্ধ করেছি তখন আমরা 36 গ্যারেনেড ব্যবহার করেছি। আর ওই চক্রান্তকারীরা, দুষ্কৃতিকারীরা, অমানুষেরা, ওই হাজার হাজার লোক সবাই উপস্থিত সেই সভাস্থলে 86 গ্যারেন্টার নিক্ষেপ করে আজকে হাজার হাজার পঙ্গু হয়ে গেছে ওই গ্যারেন্টির হামলায়। 22টা তাজা বোল চলে গেছে উপস্থিত ক্ষেত্রে। আইবি রহমান মহিলা নেত্রী ছিল, জিল্লুর রহমান সাহেবের ওয়াইফ, সেও মারা গেছে। তো ওই চক্রান্তকারীরা এখন চক্রান্তে লিপ্ত। আপনার কাছে মিনতি, আপনার কায়মনবীকে দোয়া করবেন যাতে নেত্রীকে ওই 21 আগস্ট অলৌকিকভাবে আল্লাহ তাআলা রক্ষা করেছে আপনাদের দোয়ার কারণে। আপনারা দোয়া করবেন নেত্রীর মাধ্যমে যাতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত হয়, বাস্তবায়িতের মাধ্যমে বাঙালি জাতির মুখে হাসি ফুটে, বাঙালি জাতি বিশ্বে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে আশা পোষণ করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এগুলো শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সোনার বাঁধাইয়া নাও, হৃদয়ে
কইরা যে জন হইলা পীড়িত কইরা যে জন হইলা সকল জনম তার গো রঙে নাও রঙে বৈঠা পীড়িত রতন পীড়িত গলার হার পীড়িত কইরা যে জন হইলা পীড়িত কইরা যে জন হইলা সকল জনম তার গো রঙে নাও রঙে বৈঠা আরে তাইরিয়া নাইরিয়া নাই তাইরে নাই রে না কি রে হই 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 হইয়া বন্ধুর বাড়ি যাইবো আমি করো তারা হোরা কি রে হই 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 হইয়া ওরে ও রঙের ঘোড়া ঘুরাইয়া যায় সোনার বান্ধাইয়া নাও পিতলের ঘোড়া রে পিতলের ঘোড়া ও রঙের ঘোড়া ঘুরাইয়া যায় মাথায় সুপারি লাগে আরো লাগে চুল ঘষিয়া ঘষিয়া জলে ঘষিয়া ঘষিয়া জলে পীড়িতের আগুন গো রঙে নাও রঙের বৈঠা মাথায় সুপারি লাগে আরো লাগে চুল ঘষিয়া ঘষিয়া জলে ঘষিয়া ঘষিয়া জলে পীড়িতের আগুন গো রঙে নাও রঙের বৈঠা আরে তাইরিয়া নাইরিয়া নাই তাইরে নাই রে না কি রে হই 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 হইয়া বন্ধুর বাড়ি যাইবো আমি করো তারা হোরা কি রে হই 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 হইয়া ওরে ও রঙের ঘোড়া ঘুরাইয়া যাও সোনার বান্ধাইয়া নাও পিতলের ঘোড়া রে পিতলের ঘোড়া ও রঙের ঘোড়া ঘুরাইয়া যাও তেলো মাছের তেলো পাতলা মাছের রসা নতুন মাইয়ার বুড়া জামাই নতুন মাইয়ার বুড়া জামাই তুই করে ঘোষাবো তেলো মাছের তেলো মাছের তেলো পাতলা মাছের রসা নতুন মাইয়ার বুড়া জামাই নতুন মাইয়ার বুড়া জামাই তুই করে ঘোষাবো তেলো মাছের তেলো আরে তাইরিয়া নাইরিয়া নাই রে তাইরে নাই রে না কি রে হই 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 হইয়া বন্ধুর বাড়ি যাইবো আমি করো তারা হোরা কি রে হই 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 হইয়া ওরে ও রঙের ঘোড়া ঘুরাইয়া যাও সোনার বান্ধাইয়া নাও পিতলের ঘোড়া রে পিতলের ঘোড়া ও রঙের ঘোড়া ঘুরাইয়া যাও সোনার বান্ধাইয়া নাও পিতলের ঘোড়া রে পিতলের ঘোড়া ও রঙের ঘোড়া ঘুরাইয়া যাও 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 যে আমরা বরাবরের মতো তিনটি স্টলকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নির্বাচন করি। আমাদের এই নির্বাচক মণ্ডলীর নেতৃত্বে ছিলেন এই কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর নাসিমা আহমেদ ম্যাডাম, সাথে ছিলেন মুন্সিগঞ্জের বিশিষ্ট শিল্পী যারা বাবুল খায়ের, আমাদের সাথে উপস্থিত ছিলেন বিচারক হিসেবে বিচার কার্যের মতো এই কঠিন গুরুত্বপূর্ণ কাজটি পালন করেছেন বিশিষ্ট লেখক এবং কবি করিম রেজা, ছিলেন আমাদের আরেকজন কবি এবং ছড়াকার নাসিরউদ্দিন তুষি, ছিলেন আইসিটি বিভাগের সামিউল। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আয়োজন কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি বিনীত অনুরোধ করছি অধ্যক্ষ মহোদয়কে আমাদের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিচারক মণ্ডলীকে নিয়ে কষ্ট করে আবার একবার মঞ্চে আসার জন্য। আমরা আপনাদের হাত থেকে আমরা পুরস্কারগুলো আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছেন এবং সর্বোপরি সকল স্টল এবং সকল বিভাগকে পুরস্কৃত করতে চাই। আজকের এই বসন্ত বরণ পিঠা উৎসব 2024 অনুষ্ঠানে যে সকল বিভাগ পিঠার স্টল অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন পিঠার প্রদর্শনী করেছে সে সকল বিভাগকে আমি
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং বিচারকদের মতে যে রায় এসেছে সেখানে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা বিভাগে করা হয়েছে। এখানে তৃতীয় স্থান অর্জন করেছে ব্যবস্থাপনা বিভাগ। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সমাজকর্ম বিভাগের শিক্ষক মন্ডলী। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সমাজকর্ম বিভাগের শিক্ষক মন্ডলী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ। এটা হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে বিভাগের নাম বলতে হচ্ছে না, ইংরেজি বিভাগ। আচ্ছা, ইংরেজি বিভাগের শিক্ষক মন্ডলী এবং অংশগ্রহণকারীদের মঞ্চে আসার জন্য মিলিতভাবে অনুরোধ করছি। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায়, আড়ালে আড়ালে কোণে কোণে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। আজ আমাদের একটি উদ্বেলিত প্রাণের উদযাপনের দিন। শুভ বসন্তের দ্বিতীয় দিনে আমরা বসন্তকে বরণ করে নিচ্ছি একই সাথে পিঠা উৎসব। মনের খোরাক, পেটের খোরাক দুটোই একসাথে। আমাদের সেই কবির বিখ্যাত কথা, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, সেটি আজ আমার মনে হয় প্রাসঙ্গিক না, কারণ আজ বসন্ত এবং সেই সাথে আমাদের মনেরও বসন্ত। আজকে আমরা গর্বিত এই মুন্সিগঞ্জবাসী তাদের প্রাণের প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজ আজ ধন্য। আজকে প্রাণের উৎসবে মেতেছে, তাকে পরিপূর্ণতা দান করেছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, চেয়ারম্যান জেলা পরিষদ মুন্সিগঞ্জ, যাকে আমরা বঙ্গবন্ধুর মহিউদ্দিন নামে চিনি। তিনি তার জীবন দিয়ে বঙ্গবন্ধুর সেবা করেছেন। এই মুন্সিগঞ্জের আওয়ামী লীগের রাজনীতিকে জীবন্ত করে রেখেছেন, কর্ণধার হয়ে তিনি পরিচালিত করেছেন এবং তিনি নিজের অর্জন পেয়েছেন এবং পুত্রের কৃতিত্বে যে পিতার গর্ব তিনি আজ সেটাও প্রকাশ করেছেন। যোগ্য পিতার যোগ্য পুত্র আজকে আমাদের এখানে মাননীয় সংসদ সদস্য মুন্সিগঞ্জ 3 আসনের হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব মহোদয় আমাদের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। আমরা তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং একই সাথে আমাদের আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন মহোদয়ের প্রতিও আমরা কৃতজ্ঞ। আজকে আমার এই অনুষ্ঠানে আমার আমন্ত্রণে যারা সাড়া দিয়ে এসেছেন আমি তাদের বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। আজকের বিশেষ অতিথি অধ্যাপক সিরাজুল ইসলাম খান, পরিচালক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা। এবং একই সাথে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সৈয়দ মাহফুজুল আলী, প্রফেসর মাহফুজ আলী, স্কিম ডিরেক্টর, কারিকুলাম ডিসেমিনেশন স্কিম, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা। আমার আমন্ত্রণে অত্যন্ত আগ্রহ সহকারে উৎফুল্লভাবে এই কলেজেরই সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার এসেছেন। আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করেছি। একই সাথে প্রফেসর ডক্টর রসময় কীর্তনিয়া, বিক্রমপুর কুঞ্জ বিহারী কলেজের অধ্যক্ষ মহোদয় উপস্থিত হয়েছেন এবং একই সাথে মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা উপস্থিত হয়ে আমাদের এই কলেজকে ধন্য করেছেন। আমাদের এই কলেজের অবিসংবাদিতভাবে অত্যন্ত প্রিয়
যে মানুষটি সবার আপন মানুষ, প্রফেসর নাসিম আহমেদ, আমাদের প্রাক্তন উপাধ্যক্ষ, তিনি সবসময় ইচ্ছা পোষণ করে এই কলেজে আসার সুযোগ খোঁজেন, বলেন, এবং আসলে তার অনেক ভালো লাগে। সেই ভালো লাগাটা আমরা তৈরি করতে পারি বলে আমরা নিজেদের ধন্য এবং নিজেদের ভালো লাগার পূর্ণতা আমরা পাই। আজকে আমার এই যে কমিটি অত্যন্ত কষ্ট করে এত বড় একটা অনুষ্ঠান সম্পন্ন করেছেন, সেই কমিটির আহ্বায়ক আমার এই কলেজের সহযোগী অধ্যাপক জনাব শফিকুল ইসলাম, তিনি অক্লান্ত পরিশ্রম করে এবং তার সেই যে কমিটির সদস্যবৃন্দ এই কাজটি করেছেন নির্দ্বিধায়, শর্তহীনভাবে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আজকে এখানে অনুষ্ঠান হয়েছেন বিভিন্ন ব্যক্তিবর্গ এবং বিচারক হিসাবে দুইজন ব্যক্তি, অত্যন্ত কৃতি ব্যক্তি এখানে ছিলেন। তাতে আমরা গর্বিত বোধ করেছি। আমার এখানে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য সুধীবৃন্দ উপস্থিত হয়েছেন এবং একই সাথে আমাদের এই অনুষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন কলেজের ছাত্রলীগ সংগঠনের ছাত্র নেতাবৃন্দ, বিশেষ করে আলমগীর এবং অর্পণ এবং অন্যান্যরা। আমরা তাদের প্রতিও বিশেষ ধন্যবাদ দিতে চাই। আমাদের এই কলেজের যে সকল পিঠা উৎসবে শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ অংশগ্রহণ করে সুদৃশ্য তাদের স্টল তৈরি করেছেন এবং একই সাথে আমাদের যে পিঠা তৈরি করে আমাদের এবং ভোজন করিয়েছেন, তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। সামগ্রিকভাবে সব মিলিয়ে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত নান্দনিক চমৎকার একটি অনুষ্ঠান আমরা পেয়েছি। আমাদের বিশেষভাবে বলে গেছেন প্রধান অতিথি মহোদয়, বঙ্গবন্ধু আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তিনি এই দেশ স্বাধীন করেছেন বলেই আজকে আমরা এই দেশের এত উন্মুক্তভাবে আমাদের অনুষ্ঠান করতে পারছি এবং তার যোগ্য কন্যা, যোগ্য উত্তরসূরি সেই দেশকে অর্থনৈতিক মুক্তি দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 2041 সালে স্মার্ট বাংলাদেশ তিনি যে গড়ে তুলবেন, এই সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ তারই নাগরিক হবেন। আমরা তাদের সেই ভবিষ্যৎ দিক নির্দেশনা, নেতৃত্ব, পরিচালনার দক্ষতার নিদর্শন আমরা আজও আমরা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশ একদিন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করবে, এই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণ করবে। আজকে এই মুন্সিগঞ্জ বিক্রমপুরের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানের অতি সুন্দর একটি অনুষ্ঠানের সর্বস্তরের জনগণের যে অংশগ্রহণ, আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সফল সমাপ্তির জন্য এবং আমাদের যারা গর্বিত করেছে তাদের প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।